চলো আমাদের ঘুরতে যাওয়ার শেষ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা। রাত্রিবেলা আরও সুন্দর। রাত্রের ভিউটাও করব ভেবেছিলাম, কিন্তু ঘুরে এসে এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যার জন্য করতে পারিনি। তো দিনের বেলাও খুব ভালো লাগছে দেখতে। আর এক টুকরো ভালোবাসার দেখা, আমাদের হোটেলের ছাদে যখন উঠলাম তখন দেখতে পেলাম দূরে ওই যে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। তোমরা যদি আমার ভিডিওটা একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে। এখনও কিন্তু ছাদের একদম মেন জায়গায় উঠিনি, একটু পরে উঠবো, তখন খুব ভালো মতোই বোঝা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর বোঝা যাচ্ছিল এখান থেকে। তো আমাদের হোটেল থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, আর যেটা দেখে আমরা সবাই খুব খুশি, কারণ আমাদের ট্যুরে আরও মানে কি বলবো, আনন্দ ডবল করে দিয়েছে এই কাঞ্চনদা। তো ওই যে দূরে দেখা যাচ্ছে হালকা মানে মেঘ রয়েছে, যার জন্য পরিষ্কার খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু তবুও এই পরিষ্কারটাই অনেক আমাদের কাছে। আর এই যে মেন পানি ট্যাঙ্কি মোড় আমরা যেখানে ছিলাম, এখান থেকে সেবক, তারপর কালিম্পং, তারপর লেখা আছে কি সিকিম। তো এখান থেকে আমাদের হোটেলের সামনে থেকেই তো কালিম্পং যাওয়ার বা পাহাড়ে যাওয়ার, মানে বিশেষ করে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে থাকে। 1 ঘন্টা পর পর তোমরা চাইলে এখান থেকে পানি ট্যাঙ্কি মোড় থেকে যেতে পারো। তো দেখো আমাদের সবার প্যাকিং হয়ে গেছে, এবার রুমটা ছেড়ে দেওয়ার পালা। ব্যাস আমাদের 3 দিনের ঘুরতে মানে আসলাম, যে কী করে সময়গুলো কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, ঘুরতে আসলেই মনে হয় যে সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। বাড়িতে থাকলে সেটা কিন্তু মানে মনে হয় যে দিন পারই হচ্ছে না। তো কোথাও ঘুরতে আসলে এরকমটাই হয়। সবাই ঠিকমতো দেখে নিচ্ছি, কিছু আবার ছাড়া পড়লো নাকি, ওই জন্য ব্যাগগুলো বাইরেই রেখে দিয়েছি যাতে বুঝতে পারা যায় যে হ্যাঁ সব কিছু আমাদের প্যাকিং হয়ে গেছে। তো চলো আমাদের ট্রিপ শেষ, আর এখানে আমরা ওই জন্য বাই বলে দিলাম। রাস্তা ছেড়েছি আমরা 8:30টায়, 8:30, হ্যাঁ 9:45। তারপর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে শুধুই চা বাগান। এটা হয়তো বাগডোগরা পার করে তোমার ইসলামপুর ঢোকার আগে আগে যে জায়গাটা, আর খুব সুন্দর এরিয়াটা। যেতে যেতে পথে দেখা হলো তার সাথে, কার সাথে? কানকি ধাম। এটা রায়গঞ্জ ডিস্ট্রিক্টে পড়ে। অনেক নাম শুনেছি কানকি ধামের, কিন্তু কোনোদিনও আসা হয়নি। তো আজকে যখন আমরা যাচ্ছিলাম আমাদের হাতে অনেক সময় ছিল, তো সবাই মিলে বললাম চলো কানকি ধামটাও আমাদের ঘোরা হয়ে যাবে, ঝুড়িতে আরও একটা জায়গা অ্যাড হয়ে যাবে। তো আমরা ভুল করেছি, যেহেতু না জানলে যেটা হয়, এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা খুবই সুন্দর। গেটটা খুললেই সবাই দেখছি 4 চাকা রেখেছে, কোনো অসুবিধা নেই। আর আমরা কী করেছি, যেদিকে সবজি মানে বাজার বসেছে সেখানেই গাড়ি রেখে আমরা একটু হেঁটে আসলাম। তো যেহেতু যদিও আমরা পার করে গেছিলাম জায়গাটা, তারপরে মনে পড়লো চলো কানকি ধামটা ঘুরে নিই। এটা হচ্ছে মেন গেট ঢোকার পথে, অনেক বড় স্পেস, অনেক বড় জায়গা নিয়ে এই ধামটা তৈরি হয়েছে। কৃষ্ণ ঠাকুরের অবতার রামদেব, বাবা রামদেবের মন্দির বলা হয়ে থাকে। তো এখানে যা দেখলাম, প্রচুর বাইরে থেকে লোকজন আসে, যেমন বিহার, পাটনা, প্রচুর প্রচুর। আর রাত্রিবেলা এই জায়গাটায় মানে আরও সুন্দর লাগে দেখতে, যা আমার মনে হলো, কারণ আমি এর আগের ভিডিওতে আমি দেখেছি এই জায়গাটা, আর অনেকটা বিশাল এলাকা নিয়ে তৈরি। তো চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এটা ঠিক জায়গাটা, এক্স্যাক্ট জায়গাটা হচ্ছে কানকি ধাম, কিষানগঞ্জ, রায়গঞ্জ আর কিষানগঞ্জের মাঝামাঝিতে। তো কিষানগঞ্জে পড়ছে কিন্তু এই কানকি ধাম মন্দিরটা, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। এইটা হচ্ছে মেন মন্দিরটা। আর দেখো কি সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, দারুণ। তো ভেতরে তো অবশ্যই যাব, আবার যদিও আশেপাশে লেখা ছিল ভিডিও করা বারণ, তবুও আমি কিন্তু পারমিশন নিয়েই করছিলাম, যেহেতু আমি রিলস বানাচ্ছিলাম না, রিলস করা ওইখানে একদমই বারণ। তো এটা হচ্ছে মেন মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক।
ভেতরটা কি অপূর্ব পরিষ্কার পরিচ্ছন্ন, দেওয়ালে সব সুন্দর সুন্দর কারুকার্য, পুরোটা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটা। অপূর্ব লাগলো, না আসলেই কিন্তু জায়গাটা মিস করে দিতাম। অনেক নাম শুনেছি কানকি ধামের, কিন্তু কোনোদিনও আসা হয়নি। তো এটা হচ্ছে সেই মন্দিরের ভেতরটা, আর সামনে রয়েছে বাবা রামদেবের আসল মূর্তি। আর আমাদের গাড়ি কিন্তু দাঁড়াবে না, একদম এবার বাড়ির কাছাকাছি বা একদম বাড়িতে গিয়েই দাঁড়াবে। তো তাই জন্য আমরা একটু হালকা করে ওখানে ব্রেকফাস্ট করে নিলাম। সাথে ছিল একটা প্যাটিস, দুধ চা। ওদিন নিরামিষ, মানে ডেটা নিরামিষ ডে ছিল, মঙ্গলবার হয়তো, ঠিক ডেটা মনে পড়ছে না। যাই হোক, কিছু একটা দিন ছিল, অনেক দিন আগে গেছিলাম, ভিডিওগুলো পরে আপলোড করছি আমি। তো যাই হোক, এটা ডিসেম্বর মাসে গেছিলাম হয়তো, তো আপলোড হচ্ছে আমাদের জানুয়ারিতে এসে। তো চলো, এবার আমার বর বসেছে ড্রাইভারের সিটে। এখন আমরা কানকি ধাম থেকে যাত্রাপথ শুরু করে দিলাম। আমাদের ট্রিপ এবার শেষের পথে আবার বাড়ি ফেরার পালা। বাড়িতে গিয়ে আবার সে ডেলি রুটিনে চলে যাওয়া। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আশা করি আমার ঘুরতে যাওয়ার প্রত্যেকটা ভিডিও তোমাদের সকলের খুব ভালো লেগেছে। নতুন বন্ধুরা চ্যানেল ভিজিট করলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট রেখে যাবে। তো সকলকে অনেক অনেক ভালোবাসা, এত দূর অবধি যারা আমার ভিডিওটা দেখেছো। আর দেখার সময় অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই রেখে যাবে। আর কমেন্টস পড়লে তো আরও ভালো লাগে। তো চলো, আর বেশি দেরি করছি না, এবার বাড়ির পথে রওনা দিই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।